আসসালামু আলাইকুম, জাহান কিচেন থেকে স্বাগতম। আজকে চলে আসলাম লাড্ডু রেসিপি নিয়ে। সবাই কম বেশি খেয়েছো। তো আজকে আমি যেভাবে বানাচ্ছি এভাবে অবশ্যই একবার ট্রাই করবে। খুব অল্প উপকরণ দিয়ে খুব সহজভাবে ঘরোয়াভাবে তৈরি করেছি, তবে স্বাদটা কিন্তু রেস্টুরেন্টের মতোই হয়েছে। আমি যেভাবে বানিয়েছি অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো। খুব ইজিভাবে তৈরি করতে পারবে এই মজাদার লাড্ডু রেসিপি। প্রথমে আমি একটা বলে 2 কাপ বেসন নিয়ে নিচ্ছি। আমি আমার পরিমাণ মতো নিচ্ছি, তোমরা তোমাদের পরিমাণ মতো নিয়ে নেবে। তো আমি এখানে স্বাদ মতো লবণ অ্যাড করে দিচ্ছি। এই শুকনো উপকরণগুলো একটু সুন্দর করে মিশিয়ে নিতে হবে। আমি যেহেতু বেসনটা চেলে নেইনি, তোমরা চেলে নিতে পারো যাতে কোনো লাম্পস না থাকে, তাই আমি একটা ব্লেন্ডার দিয়ে একটুখানি ভেঙে নিচ্ছিলাম লাম্পসগুলি। তো তোমরা চাইলে চেলে নিতে পারো, সমস্যা নেই। এখানে আমি পরিমাণ মতো পানি অ্যাড করব। তো সব পানিটা আমি একবার অ্যাড করব না। আমি 2 কাপ পানি নিয়েছি এখানে। আমরা নর্মাল চা খাই যে কাপ, সেই কাপের। তো এখানে আমি অল্প অল্প করে পানিটা দেবো আর ব্যাটারটা তৈরি করব বেসনের। একবারে পানিটা দিলে দেখা যাবে ব্যাটারটা কতটুকু আমি তৈরি করতে চাচ্ছি কনসিস্টেন্সি, সেটা আমি ঠিক রাখতে পারবো না। তাই আমি আর এই পর্যায়ে তোমরা অবশ্যই অনেকটা সময় হাতে নিয়ে এটা তৈরি করবে। এই ব্যাটারটা অনেকটা সময় বিট করে নিতে হবে। তো এই বিটের উপরে তোমার লাড্ডুটা খুব সুন্দর তৈরি হবে। আমি প্রায় 10 থেকে 15 মিনিট সময় নিয়ে এটা বিট করে নিয়েছি। এই যে দেখো কনসিস্টেন্সিটা কেমন হয়েছে, এইরকম হতে হবে ব্যাটারটা। না বেশি ঘন না বেশি পাতলা, তাহলে লাড্ডুর যেই জিনিসটা আমি তৈরি করব সেটা সুন্দর হবে। তো প্রথমে আমি কড়াইতে একটা গরম করে নিয়েছি কড়াইটা, যেটাতে সামান্য পরিমাণ তেল অ্যাড করেছি 2 চা চামচের মতো। তো এখন আমি বেটারটা দিয়ে দিচ্ছি। তো এই রকম প্যানকেকের মতো তৈরি করে নিচ্ছি। এবড়ো থেবড়ো হলেও কোনো সমস্যা নেই, জাস্ট এটা তো আমি ভেঙেই ফেলবো, তাই আমি তৈরি করে নিব এরকম গোল গোল আকারের একটু। আমি যেইভাবে তৈরি করছি খুব সহজভাবে ইজিভাবে, যারা লাড্ডু তৈরি করাটা খুব ঝামেলা মনে করো এইভাবে অবশ্যই একবার ট্রাই করতে পারো। তো এখন আমি এই ব্যাটারটা প্যানকেকগুলি একটুখানি উল্টে পাল্টে দিচ্ছি। এটা কিন্তু বেশি ভাজবো না, একদম কাঁচাও যাতে না থাকে সেই দিকেও খেয়াল রাখতে হবে। তো ওই পিঠটা উল্টে দিচ্ছি আমি, অপর পিঠটা এটাও কিছুটা সময় রেখে আমি নামিয়ে নেব, যাতে ভিতরে বেসনটা কাঁচা না থাকে সেই দিকে খেয়াল রাখতে হবে। তা না হলে লাড্ডুটার মধ্যে কিন্তু বেসনের কাঁচা গন্ধ রয়ে যাবে, খেতে একদমই মজা লাগবে না। আমি উঠিয়ে নিচ্ছি একটু একটু করে। অবশ্যই খেয়াল রাখবে তোমরা এই জিনিসটা। অনেকেই মানে এই জিনিসটা খেয়াল রাখে না, তাড়াহুড়ার জন্য তাড়াতাড়ি করে বেসনের এই ব্যাটারটা দিয়ে মানে তাড়াতাড়ি উঠিয়ে নেয় যাতে না পুড়ে যায়, কিন্তু এই দিকটা খেয়াল অবশ্যই রাখতে হবে। তো এইভাবে করে আমি বাকি প্যানকেকগুলো তৈরি করে নেব। তো এইভাবে আমি তৈরি করে নেওয়ার পর কিছুটা ঠান্ডা করে নিয়েছি। এখন আমি এটা হাতের সাহায্যে এভাবে ছোট ছোট করে ভেঙে নিচ্ছি। সবগুলোকে সুন্দর করে ছোট ছোট করে টুকরো করে ভেঙে নিচ্ছি এইভাবে। অবশ্যই একটু সময় নিয়ে করার চেষ্টা করবে। দেখো এই তো আমি ভেঙে নিয়েছি, এখন এই যে এতটুকু করে। এখন এটাকে আমি একটু ব্লেন্ড করে নেব, একদম মিহি করে ব্লেন্ড করব না। দেখো এটা একটা ব্রেড গামের মতো দেখাচ্ছে। বেসনের এই ব্রেড গামগুলো বেশি মিহি করিনি, আমি আধা ভাঙার মতো করে নিয়েছি। তো এখন আমি চলে যাব লাড্ডু তৈরি করতে। চলো দেখিয়ে দিই মেন প্রসেসটা। খুব সহজভাবেই তৈরি করেছি। এখানে আমি একটা কড়াই নিয়ে গরম করে নিয়েছি। এখানে আমি 1 কাপের মতো চিনি নিয়েছি, এটা আমার মিষ্টির স্বাদ অনুযায়ী দিচ্ছি। এখানে হাফ কাপ পানি অ্যাড করে দিচ্ছি সেই কাপেরই। তো 1 কাপ চিনিতে হাফ কাপ পানি, এটাই সঠিক মেজারমেন্ট। অবশ্যই এই মেজারমেন্টটা ঠিক রাখবে, তাহলে লাড্ডুটা অসাধারণ হবে তৈরি। এখন নেড়ে চেড়ে চিনিটা গলিয়ে নিব। নেওয়ার পরে এখানে হাফ চা চামচের মতো এলাচ গুঁড়া করে আমি রেখেছিলাম সেটা অ্যাড করে দিয়েছি। তোমরা চাইলে স্কিপ করতে পারো, আমি জাস্ট সুন্দর একটা ফ্লেভারের জন্য এনে দিয়েছি। চিনিটা গলে গেছে, অনেকটা বলক চলে এসেছে। আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তো আমি এই চিনিটাকে কিন্তু বেশি আঠালো তৈরি করব না, যেমনটা বিভিন্ন জায়গায় করতে হয় একটা দুইটার, এরকম কিছুই না। দেখো একটু চিপচিপে ভাব দেখা যাচ্ছে হাতে ধরলে, এটাই যথেষ্ট পারফেক্ট। তো এই রকম করেই আমি এখন এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি সামান্য ফুড কালার, হাফ চা চামচ। এখানে আমি অরেঞ্জ ফুড কালার অ্যাড করেছি, তোমরা চাইলে জর্দা রঙও ইউজ করতে পারো, কোনো সমস্যা নেই, না চাইলে স্কিপ করতে পারো। আমি একটা সুন্দর কালারের জন্য অ্যাড করেছি। এখন আমি এই বেসনের ব্রেড ক্রাম্বগুলো অ্যাড করে দিলাম। চুলার হিটটা কিন্তু লোয়ে রেখে দিতে হবে, হাই করলে হবে না। এখন আমি আস্তে আস্তে করে এগুলি নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। অবশ্যই একটু ধৈর্য সহকারে করতে হবে। এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি। ঘিটা মাস্টলি ইউজ করবে, ঘি ছাড়া এই লাড্ডুটা একদম অপরিপূর্ণ, তাই অবশ্যই ঘিটা ইউজ করতে চেষ্টা করবে।
তো এখন এটাকে ঘি দেওয়ার পর আমি আরও খানিকটা সময় নেড়েচেড়ে ভেজে নেব। ঘিটা দেওয়াতে খুব সুন্দর একটা স্মেল চলে এসেছে। তো খানিকটা সময় ভেজে নেওয়ার পর আমি এখানে সামান্য বাদাম অ্যাড করে দিচ্ছি, এই কাঠবাদাম। তোমরা তোমাদের ইচ্ছা অনুযায়ী, স্বাদ অনুযায়ী যে কোনো বাদাম ইউজ করতে পারো, কোনো সমস্যা নেই। বাদাম দিয়ে দেওয়ার পর আমি আরও খানিকটা সময় বাদামটা মিশানোর জন্য নেড়েচেড়ে লাড্ডুর ডোটাকে মিশিয়ে নিয়েছি। তো এখন আমার লাড্ডুর ডোটা তৈরি হয়ে গেছে, আমি একটু দেখে নিচ্ছি। দেখুন কি সুন্দর করে তৈরি হচ্ছে। তো এখন আমি এটাকে একটু হালকা ঠান্ডা করে নেব, একদম ঠান্ডা করা যাবে না। এই তো আমার লাড্ডুর ডোটা অলরেডি কি সুন্দর দেখাচ্ছে। এখন হাতে আমি সামান্য ঘি মেখে নিলাম, লাড্ডুটা তৈরি করতে সহজ হবে। এখানে আপনাদের ইচ্ছে মতো করে আপনারা ডো নিয়ে নিতে পারেন, আমি আমার ইচ্ছে মতো নিয়ে নিয়েছি। তো এখন ভালো করে একটু হাতে প্রথমে মুথে নিয়েছি, তারপরে এই যে লাড্ডু শেপ তৈরি করে নিলাম। এইভাবে আমি বাকিগুলোও তৈরি করে নিচ্ছি। এই তো দেখুন আমার পরিমাণ মতো ডো নিয়ে নিয়েছি। প্রথমে এভাবে হাতে একটু চেপে নিতে হবে, একটু চেপে নিলে লাড্ডুটা ফাটবে না। তারপর সুন্দর করে একটা শেপ তৈরি করে নিলেই কিন্তু হয়ে যাবে লাড্ডু। খুব সহজে ইজিভাবে এই যে তৈরি করে নেওয়া যায় এই লাড্ডুটা, দোকানের পারফেক্ট রেসিপি। খুব সহজেই তৈরি করে নিলাম 10 মিনিটেই। অবশ্যই চেষ্টা করবেন এই রেসিপিটা বাসায় তৈরি করে খেতে, অসাধারণ লাগে। তো মিষ্টি কিছু খাওয়ার চাহিদা পূরণে এই লাড্ডুটা কিন্তু খুবই মজাদার। অবশ্যই ট্রাই করার পর কমেন্টে জানাবেন কেমন লাগলো আমার এই লাড্ডু রেসিপিটা। তো ভালো লাগলে অবশ্যই জানাবেন। আমি একটা লাড্ডু এখন ভেঙে দেখিয়ে দিচ্ছি ভিতর থেকে কতটা সুন্দর হয়েছে। দেখুন একদম পারফেক্ট হয়েছে দোকানের মতো। তো আমার লাড্ডুটা ভালো লাগলে, আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন, ছোট্ট একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আমার রেসিপিটা। ভালো লাগলেও জানাবেন, খারাপ লাগলেও জানাবেন। খারাপ হলে অবশ্যই আমি শুধরাতে চেষ্টা করব, ভুল থেকেই মানুষ শুধরায়। তো আজ এই পর্যন্তই, আবার চলে আসবো নতুন রেসিপি নিয়ে। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আল্লাহ হাফেজ।